আবাস যোজনার সার্ভের নামে টাকা তোলার অভিযোগ, একাধিক দাবিতে হাট মিছিল সিপিএমের। আবাস যোজনার ঘর পাওয়ার জন্য সার্ভের নামে সাধারণ মানুষের কাছ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম। এই অভিযোগ সহ একাধিক জনস্বার্থের দাবি সামনে রেখে আগামী 29 জুলাই চোপড়া বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছে দল। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রবিবার চোপড়া ব্লকের কোটগজ বাজারে হাট মিছিলের আয়োজন করা হয়। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবির মধ্যে রয়েছে এসআইআর এর নামে মানুষের অধিকার খর্ব না করা, অন্নপূর্ণা যোজনায় বঞ্চিত মহিলাদের অন্তর্ভুক্ত করা, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সারে ভর্তুকি প্রদান, তৃণমূল সরকারের আমলে নিষ্ক্রিয় হয়ে পড়া জব কার্ড পুনরায় সক্রিয় করা বা নতুন জব কার্ড প্রদান, আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বচ্ছতা আনা এবং আবাস যোজনার সার্ভের নামে টাকা তোলার অভিযোগে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এছাড়াও সিপিএম নেতা লাহেক আলীর মুক্তির দাবিও জানানো হয়। হাট মিছিলে উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভা এলাকার 2026 সালের বিধানসভা নির্বাচনের সিপিআইএম মনোনীত প্রার্থী তথা দলের নেতা মোকলেশ্বর রহমান, সিপিএম নেতা বিদ্যুৎ তরফদার, দবিরুল ইসলাম, নিশির বিশ্বাস সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। বিশেষ করে আপনাদের আজকে এই যে হাট মিছিল একটা হলো, এই হাট মিছিল সম্পর্কে আমাদের আগামী 29শে জুলাই হচ্ছে ব্লক ডেপুটেশন আছে এবং 10ই আগস্ট জেল ভরো কর্মসূচি সারা দেশ জুড়ে হবে। আপনার হচ্ছে ব্লক ডেপুটেশন আমাদের শুধু আমাদের জেলায় হচ্ছে না, এটা পুরো রাজ্য জুড়েই হচ্ছে। বিভিন্ন রাজ্যের যে দাবি, বর্তমান যা পরিবেশ পরিস্থিতি, আপনারা জানেন যে 2026-এর নির্বাচনের আগে যে এসআইয়ের নাম করে বহু মানুষের যে নাম ডিলিট হয়েছে, যারা ভারতীয়, যারা বৈধ নাগরিক, তাদের একটা দেশে কেউ একটা গণতান্ত্রিক রাষ্ট্রেতে এটা চলতে পারে না। কতদিন ধরে তারা অবৈধ নাগরিক হিসাবে থাকবে? এই যে একটা রাষ্ট্রের মধ্যে যে একটা আপনার হচ্ছে যে বাতাবরণ তৈরি করা হয়েছে, এর সদুত্তরটা কে দেবে? তাই সেই দাবিটাকে আমরা সামনে রেখে। কি প্রোগ্রাম ছিল আপনাদের? আমাদের প্রোগ্রাম ছিল আজকে আমরা একটা হাট প্রচার করলাম, কোটগজে একটা প্রচার মিছিল করলাম। এই প্রচার মিছিলের উদ্দেশ্য হলো যে আজকে আমাদের যে অবস্থা, যে বর্তমান যে সরকারের যে অবস্থা, এই অবস্থার বিষয়টা নিয়ে আমরা কিছু মানুষের কাছে তুলে ধরলাম। আমাদের এই বিষয়গুলি নিয়ে আমরা ডেপুটেশন আছে 29 তারিখে আমরা চোপড়া বিডিওর অফিসে আমরা ডেপুটেশন দেব। এই ডেপুটেশনের মূল হলো যে আজকে যারা ডিলিট ভোটার, একটা ভোট চলে গেল, আজকে তৃণমূল মমতা ব্যানার্জির জন্য কিন্তু আজকে এই ভোটার লিস্টের যে বিষয়টা আজকে বিচারাধীন চলে গেছে, সেই বিচারাধীন থাকা অবস্থায় ইলেকশন হয়ে গেল এবং মানুষ কিন্তু এখনও ভোটার লিস্টে নাম তুলছে না।